হ্যালো ওয়েলকাম লম্ববৃত্তাকার চোঙ বা চ্যাপ্টার নাম্বার 8 অফ ক্লাস 10 ম্যাথ আমরা আজকে শুরু করছি, যার আজকে প্রাথমিক ধারণার ভিডিও। এই ভিডিওতে প্রথমে চোঙ বিষয়টা কি এবং তার 3D মডেলের সঙ্গে বিভিন্ন যে ছোট ছোট সূত্র আছে সেটা করে নেব, এবং প্রাথমিক ধারণায় যে ছোট ছোট বিষয় আছে সেগুলো কমপ্লিট করে দেব। এবং কোষে দেখি 8-এর জাস্ট দুটো 1 আর 2-এর যে প্রশ্ন থাকে, যেটার মাধ্যমে কোনো প্রশ্ন আসে না, জাস্ট প্রাথমিক ধারণা থেকেই যে প্রশ্নগুলো আসে, মানে ঘনবস্তুর নাম লেখো বা কটি তল আছে, সাধারণ বিষয়গুলি, সেগুলো আজকে কমপ্লিট করে নেব। আর তারপরের ভিডিও থেকে 3, 4, 5 থেকে যেগুলো কোষে দেখিতে থাকে, যেগুলো এক্সামে আসে, সেগুলো পর একটা ভিডিওতে একটা, যার যেটা দরকার সেটা শুধুমাত্র ওপেন করে দেখে নিতে পারো। তাহলে আজকে আমরা শুরু করছি ফার্স্টেই চোঙের যে কী জিনিসটা এবং তার 3D মডেলটা ফার্স্টেই দেখে নেব। চোঙ তার 3D মডেলটা যদি দেখি, একটা চকের আকারের আমরা ঘনবস্তু নিয়েছি, এটাই লম্ববৃত্তাকার চোঙ। এটা যে গোটাটা আছে এটা হচ্ছে তার বক্রতলটা, এটা হচ্ছে বক্রতলটা, এবং এই যে এই সাইডে একটা গোল এবং এই সাইডে আর একটা, এটা হচ্ছে সমতল। তাহলে দেখতে পাচ্ছি আমরা 3টে তল, এদিকে একটা সমতল এবং এইটা একটা সমতল পাচ্ছি, এবং ঠিক একইভাবে এই পেছন দিকে ব্ল্যাক সাইডটা, এটাও একটা সমতল পাচ্ছি। এবং এইটা রোলারটা, এই যে ঘুরছে এই যে রোলারটা, এটা আরেকটা তল, যেটা হচ্ছে সমগ্র তল বা বক্রতল। এবং সমগ্র তল বলতে গেলে ওপরের দুটো তল এবং নিচের একটা তল যোগ করলে সমগ্র তল পেয়ে যাচ্ছি। তাহলে 3টে তল আমরা পাচ্ছি, একটা বক্রতল এবং 2টি সমতল পাচ্ছি। এটা আমরা দেখতে পেলাম চোঙ। এরপরে যদি আমরা দেখতে চাই এটির ক্ষেত্রফল বা এটির বিভিন্ন সূত্র, সেটা দেখো। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে একটা সমতল আছে, যেটা হচ্ছে একটা বৃত্তাকার, এটা হচ্ছে একটা বৃত্তাকার সমতল। তাহলে এটার যদি আমরা ক্ষেত্রফল বার করতে চাই, সেটা আমাদের কি হয়, সেটা হয় আমাদের পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এবারে যদি নিচের দিকে তো আর একটা থাকবে, এটা হোয়াইট সাইডটা আর একটা ব্ল্যাক সাইডটা, তাহলে পাই আর স্কোয়ার প্লাস নিচের দিকেও পাই আর স্কোয়ার, এটা হবে। তখন যখন যোগ করে দেবো তখন আমাদের আনসারটা কি আসবে, আমাদের আনসারটা আসবে 2 পাই আর স্কোয়ার আসবে। তাহলে ওপরের তলটা আর নিচের তলটা যদি যোগ করি, মানে সমতলগুলো যদি ক্ষেত্রফলটা যোগ করি, তাহলে 2 পাই আর স্কোয়ার। এবারে যে এই যে বক্রতলটা, এই বক্রতলটা, এই বক্রতলটার ক্ষেত্রফল কত হবে, হবে 2 হবে। এবারে আমরা যদি বক্রতলটার ক্ষেত্রফল কীভাবে বার করব, মানে যে এই পুরো তলটা বক্রতলটা, এটা কি করে বার করব, প্রথমেই দেখে নিই। এই যে এই বিটটা আছে, মানে এটা তো একটা বৃত্তাকার, তার জন্য বৃত্তাকার এটার কি বার করব, আমরা পরিধি বার করব। তার জন্য যখন পরিধি বার করব বৃত্তাকার তলে, তখন আমাদের পরিধি মানে জানি কি 2 পাই, আর এটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি, ইনটু এটা কতটা, মানে এখানে একটা পরিধি বরাবর বৃত্ত আছে, রিং আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম করে করে তো আছে। তো এটা কতটা, ধরে নাও এইটা হচ্ছে গোটাটা হচ্ছে এই উচ্চতাটা গোটাটা হয়ে যাচ্ছে 8, তাহলে 2 পাই আর 8, এটা হয়ে যাচ্ছে বক্রতল বা সাইডে যে তলটা সেটা। এবং আরটা কি, আরটা যদি আমরা দেখতে চাই তাহলে এই রকম, আর বিষয়টা বললাম না, এটা হচ্ছে একটা বৃত্তাকার তল, বুঝতে পারছো। এবারে এই যে বৃত্তাকার তল, এটা হচ্ছে বৃত্তটা, এখান থেকে দেখতে গেলে এটা বৃত্তাকার তলের, এবং এই বরাবর যদি যাই, এটা অ্যারো হয়ে যাচ্ছে, আমার স্ট্রেট লাইন এখানে নাই, দেখানো যাচ্ছে না। এটা দেখতে পাচ্ছি আমরা কি, বৃত্তের ব্যাস দেখতে পাচ্ছি। এবং যদি এর মিডিল থেকে, মানে এই জায়গা থেকে এর অর্ধেক করি, মানে ব্যাসের অর্ধেক করি, তাহলে যে এই ভ্যালুটা, মানে এখান থেকে জাস্ট রঙটা বদলালে বুঝতে পারা যাবে, এখান থেকে যদি এইটা, জাস্ট এ মিনিট, এখান থেকে যদি এর অর্ধেকটা নিই, তাহলে এটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের কাছে এই ভ্যালু, আমাদের ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে আর, এই ভ্যালুটা হচ্ছে আর, এইটা হচ্ছে 2r, এই যে গোটা ভ্যালুটা যদি করি তাহলে হয়ে যাচ্ছে 2r। এবং আমাদের দরকার কোনটা, যে অর্ধেক ভ্যালুটা, মানে জাস্ট আমরা এইটুকুটা, মানে এইটা হচ্ছে আর। বোঝা গেল, এটা হচ্ছে চোঙটা বা লম্ববৃত্তাকার চোঙ। এবং এর ক্ষেত্রে এই যে অর্ধেক ভ্যালুটা, এটা হচ্ছে আর, এইটা আমরা আর নিয়ে কাজ করব। এবং এই চোঙের ক্ষেত্রে এই যে উচ্চতাটা, মানে এটা কতটা লম্বা, এই লম্বাটা আমরা মাপবো কি দিয়ে,
এইচ দিয়ে মাপবো। আশা করি বোঝা গেছে। এবারে এই চোঙটা না শুধুমাত্র এই রকম করে দিলে হয় না, কারণ এই চোঙটা তো শুধু এই রকম আছে, মানে এটা কি 90 ডিগ্রিতে দাঁড়িয়ে আছে। কোনো সময় চোঙটা এটা সাইড হচ্ছে না, একটু বাঁকাও থাকে, আবার এই দিকেও থাকে, মানে চোঙটা এই ক্ষেত্রে চোঙটা এইভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু সবসময় তো চোঙ এরকম দাঁড়িয়ে থাকে না, কোনো সময় চোঙটা এই রকমও দাঁড়িয়ে থাকতে, মানে এরকমই চোঙ, এরকম একটা চোঙ আছে ধরে নাও। এই চোঙের ক্ষেত্রে এই রকম চোঙটা আছে আমাদের এখন, কিন্তু কোনো সময় চোঙ এরকম থাকে, কোনো সময় চোঙ আবার এই রকমও চোঙ থাকে, এই রকমও চোঙ থাকে, কোনো সময় এই দিকে বেঁকেও চোঙ থাকে, বিভিন্ন চোঙ থাকে, কিন্তু আমাদেরটা সোজা চোঙ। তার জন্য এই চ্যাপ্টারে যতগুলো চোঙ বলা হবে সেগুলোকে আমরা এই হিসেবে ধরবো, মানে এইখানে যে এই কোণটা দাঁড়াবে, এই যে কোণটা দাঁড়াবে, এই কোণটা আমরা সবসময় 90 ডিগ্রিতে ভেবে নেব, কারণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে সবগুলোই আমরা লম্ব বৃত্তাকার চোঙ ভাববো। কিন্তু যদি আমরা চোঙ বলি, শুধুমাত্র চোঙ কিন্তু লম্ব বৃত্তাকার হয় না, অনেক রকম হয়, কিন্তু এই চ্যাপ্টারের জন্য, এই সিলেবাসের জন্য চোঙ বললেই লম্ব বৃত্তাকার ধরে নেব, বাস বোঝা গেল। এরপরে আমরা বুঝে গেলাম যে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে, বুঝে গেলাম, কারণ আমরা দু সাইডের যদি সমতলগুলো যে থাকে সেগুলোর যদি ক্ষেত্রফল বার করি তাহলে কী হচ্ছে পাই আর স্কোয়ার, দুদিকে পাই আর স্কোয়ার যোগ করলে 2 পাই আর স্কোয়ার, যুক্ত পার্শ্বতলের ক্ষেত্রফল মানে সাইডেরটা যদি যোগ করি তাহলে কী হলো 2 পাই আর ইন্টু এইচ। এই দুটো থেকে যদি আমরা এইটা কমন নিয়ে নিই, 2 পাই আর এখানেও আছে, এখানেও 2 পাই আর আছে, এখানেও 2 পাই আর আছে, সেটা আমরা কমন নিয়ে নিচ্ছি, 2 পাই আর এটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আর কি পড়ে থাকলো, তাহলে এখানে পড়ে থাকলো আর, এই দিকে পড়ে থাকলো আর, এখানে পড়ে থাকলো এইচ, প্লাস এখানে পড়ে থাকলো এইচ। এটা হয়ে গেল আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এইভাবে দেখা যাচ্ছে, কিন্তু এখানে বুঝে নাও, এবং এটা যেটা নোটসটা সেটাও দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, ঠিক আছে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বোঝা গেছে। এবারে এই চোঙটাই যদি মানে নিরেট না হয়ে ফাঁপা হয়, মানে একটা ফাঁপা হয়, রিং টাইপের হয়, তাহলে সেটার ক্ষেত্রফল কি হবে? এখানে যদি এইরকম একটা তো আছে, এটা তো চোঙ হচ্ছে, এটা তো নিরেট, এবার নিরেট না হয়ে এই চোঙটাই ধরে নাও এই রকম টাইপের আছে, এই চোঙটাই এটা আছে তো এই রকম আছে, তাহলে এইটা নাই ধরে নাও, মানে এই জায়গাটায় যে আছে এইটা নেই আমাদের, এখন আমাদের কাছে এই জায়গাটা নেই, আমাদের শুধুমাত্র এইটুকু আছে ধরে নাও, এই যে বিটটা আছে সেটা ধরে নাও, বা এরকম আমরা দেখাচ্ছি, মানে আমাদের কাছে জাস্ট এইটুকু যদি থাকে, এইটা যে রিং আকৃতির হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙ, এটা মানে মাঝখানটা নেই, শুধুমাত্র রিংটা আছে এই রকম আকৃতি। এবার এই রকম আকৃতি হয়ে পুরো চোঙটা হবে। এবারে এই ক্ষেত্রে এইটা মানে এইটা হচ্ছে পয়েন্ট, এই যে এই ভ্যালুটা, এই জায়গাটা, এটা হচ্ছে ধরে নাও কেন্দ্র থেকে এই দূরত্বটা, মানে এখান থেকে যে বাইরের দূরত্বটা, সেটা ধরে নাও আমাদের R1, হ্যাঁ বাইরেরটা আমরা ধরবো R1, এবং এখান থেকে যদি ভেতরেরটা ধরি মানে এইটুকুটা, এইটা হচ্ছে R2, তাহলে এখান থেকে এই ভ্যালুটা R1, এবং এখান থেকে এই ভ্যালুটা ধরে নেব R2, এইভাবে ধরে কাজ করব। এবং এখানে যে আমরা ওই সূত্রটাই করেছি সমগ্র তলের, সেখানটাই মানে ওখানে তো আর আছে, এখানে আর বলে কিছু নেই, মানে ওখানে ব্যাসার্ধটা যেমন আর ছিল, এখানে আর বলে কিছু নেই, অন্ত ব্যাসার্ধ আছে, বহি ব্যাসার্ধ আছে, অন্ত ব্যাসার্ধটাকে R2 ধরেছি, বহি ব্যাসার্ধ বাইরের দিকেরটাকে R1 ধরেছি, ওটাকে একটু মডিফাই করে সূত্র বানানো যায়। এরপর আমরা নিরেট যে চোঙ আছে সেটার যদি আয়তন বার করতে চাই, কিভাবে বার করব? ধরে নাও এই যে তলটা আছে, মানে আমাদের কাছে এই তো একটা চোঙ আছে, এবার এই চোঙে এই যে তলটা আছে, এই তলটা, এইটার ক্ষেত্রফল আমরা জানি, এই রকম কতগুলো তল, বা ধরে নাও এরকম একটা প্লেট আছে, এরকম কতগুলো পরপর প্লেট সাজিয়ে তো এই চোঙটা তৈরি হয়েছে। এবার এই প্লেটের যদি ক্ষেত্রফল বার করে নিই, আর কতগুলো প্লেট সাজিয়েছি সেটা যদি আমরা হিসাব করে নিই, আর গুণ করে দিলেই তো হবে। কেন? কারণ আমরা কোনো একটা জায়গায় মানে
পরীক্ষার জায়গায় জেনেছিলাম যে ক্ষেত্রফল এর সঙ্গে মানে ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা উচ্চতা গুণ করে দিই সেটা হয়ে যায় আমাদের আয়তন। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেই জায়গায় পেয়ে গেছিলাম সূত্রের সাহায্যে, কিন্তু এটা জানি যে ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা। তার জন্য এই যে লম্ববৃত্তাকার চোঙ, এটার যদি এই একটা তলের মানে এই সাইডে যদি আমরা ক্ষেত্রফলটা বার করব এবং এটা কতটা উঁচু যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাব। তাহলে একটা তল এটার ক্ষেত্রফল কত জানি, বৃত্তাকার, তার জন্য হবে পাই আর স্কোয়ার, এবং কতটা উচ্চতা আমরা জানি, উচ্চতাটাকে ধরি এইচ ধরি, তাহলে কি হয়ে যায় পাই আর স্কোয়ার এইচ। এইটা হয়ে গেল আমাদের আয়তনের সূত্র। এইটাই কমপ্লিট চ্যাপ্টারে, আর কিছু নেই। এরপরে আমরা যে কোষে দেখিয়েছি সেই দুটো করে নেব। এখানে সূত্রগুলো দেখে নেওয়া যায়। এখানে লম্ববৃত্তাকার চোঙ আছে যার পার্শ্বতলের ক্ষেত্রফল বললাম 2πr/h, ঠিক আছে, 2πr এবং h মানে বৃত্তের পরিধি এবং কতটা পরিধি মানে কতগুলো রিং দিয়ে তৈরি, তাহলে এই রিং হলো বৃত্তের পরিধি, এখানে রিং হলো বৃত্তের পরিধি, আর এরকম কতগুলো রিং দিয়ে তৈরি এটা হয়ে গেলো পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h। এবারে সমগ্র তলের ক্ষেত্রফল মানে যদি এটা সাইডেরটা মানে এইটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, এইটা হচ্ছে ওপরের তলটা, নিচের তলটা 2πr², যখন যোগ করে দেবো এটা তো কমন নিয়ে দেখালাম, এই ভ্যালুটা হবে। এবারে এটা যে বললাম ফাঁপার ক্ষেত্রে এই সূত্রই থাকছে। এখানে দেখো এই সূত্রটাই থাকছে। কোন সূত্রটা থাকছে? এই ওপরেরটা থাকছে, সরি কালারটা চেঞ্জ করি, হ্যাঁ এই ওপরের সূত্রটাই থাকছে। ওপরের সূত্রটাকেই মডিফাই করেছে, 2π, এখানে 2π আছে, এই যে আরটা আছে এই আরের জায়গায় করেছে r1 + r2, এইচের জায়গায় এইচ আছে, এখানেও আছে 2π আছে, এখানে r² আছে, এখানে r² পরিবর্তে আছে r1 তার হোল স্কোয়ার মাইনাস r2 তার হোল স্কোয়ার। আশা করি বোঝা গেছে। আর আয়তন তো বোঝা গেল, πr²h। πr² হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এবং কতটা ক্ষেত্রফল, এইচটা ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল ইন্টু এটা উচ্চতা, ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আমাদের আয়তন বেরিয়েছে। তাহলে বোঝা গেছে, এটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আমরা কোষে দেখি 8টা শুরু করে দিচ্ছি। প্রথমে 1 আর 2 করে নেব আজকে। পাশের চিত্রে যে ঘনবস্তুটি দেখালাম সেটাই হচ্ছে 3Dতে যেটা দেখালাম লম্ববৃত্তাকার চোখ। এবারে বলেছে ঘনবস্তুটির কটি তল, প্রথমেই আছে টোটাল 3টি তল, কারণ সাইড বরাবর একটা আর ওপরে একটা সমতল নিচে একটা সমতল, টোটাল 3টি তল। তাহলে এখানে যে আনসারটা হবে সেটা হয়ে যাবে 3, এবং লেখা আছে ঘনবস্তুটি কটা বক্রতল, সাইড যেটা আছে সেটাই একটাই বক্রতল হবে এবং সমতল ওপরে একটা নিচে একটা, তাহলে দুটো সমতল, তাহলে বোঝা গেল। এরপরে বলেছে যে আমাদের বাড়িতে আছে এমন 5টি ঘনবস্তুর নাম লেখা যার আকার লম্ববৃত্তাকার চোখ। আগের প্রশ্নটা একটা লজিক্যাল প্রশ্ন এবং পরে মানে ইম্পর্টেন্ট, কিন্তু এটা যে ঘরে 5টা ঘনবস্তু এটার কোনো ইম্পর্টেন্সই নেই, কারণ এটা জাস্ট জানার জন্য যে ঘরের যে কোনো, যে ধরে নাও পেন স্ট্যান্ড থেকে জলের গ্লাস হবে, তারপর জল খাওয়ার মগ হবে, জলের বোতল হবে, ইত্যাদি যে বিভিন্ন ঘনবস্তু ইত্যাদি থাকবে। এবং মেন এখানে যে বুঝলাম যে 3D স্ট্রাকচার, তার ক্ষেত্রে সূত্র এবং সূত্রগুলো কি করে এলো এবং কোষে দেখিটা জাস্ট শুরু করা একে বলে না, জাস্ট ইম্পর্টেন্ট। এরপর থেকে 3 নম্বরের অঙ্ক থেকে যে আছে এগুলো পর যার যেটা দরকার থাকবে প্লেলিস্টে গিয়ে চেক করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।